নতুনরা একটা মাত্র কারণে ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ পায় না, আর সেই কারণটা হচ্ছে তারা নতুন। এই একটা মাত্র অজুহাতে ক্লায়েন্টরা নতুনদেরকে কাজ দিতে চায় না। এই জিনিসটা আমি আপনাদেরকে এখন প্রমাণ করিয়ে দেখাবো। আবার একজন নতুন নিজেকে এক্সপার্ট হিসেবে উপস্থাপন করতে পারলে তার যে কাজের অভাব হয় না, সেই বিষয়টা আমি এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ করে দেখাবো। এই ভিডিওটা আপনি যদি মনোযোগ সহকারে দেখেন, আমি বিশ্বাস করি আপনিও আমার সাথে একমত হবেন এবং আপনি জেনে যাবেন যে কিভাবে একজন ক্লায়েন্টের সামনে নিজেকে এক্সপার্ট হিসেবে উপস্থাপন করতে হয়। বিষয়টা কিন্তু আমি প্রমাণ করে দেখাবো বলেছি। তো এই বিষয়টা প্রমাণ করার জন্য আমি এখন চলে যাচ্ছি আমার আপওয়ার্ক প্রোফাইলে। আপওয়ার্ক প্রোফাইলে আসলে আমি দেখব যে এখানে আমার আপওয়ার্কে 4টা মেসেজ চলে আসছে। চলেন দেখি কী মেসেজ আসছে। মেসেজ আসছে আমার এক পুরনো ক্লায়েন্ট থেকে। আমার এই পুরনো ক্লায়েন্টের ওয়েবসাইটে সমস্যা হচ্ছে, তার ওয়েবসাইটে কোনো একটা ক্রিটিক্যাল এরর দেখা দিচ্ছে, সেটা আমাকে ফিক্স করে দেওয়ার কথা বলছে। এই মেসেজটি আসছে আজকে। তো চলেন দেখি তার সাথে আমার লাস্ট কবে কথা হয়েছিল। তার সাথে আমার লাস্ট কথা হয়েছিল জানুয়ারি 17, 2021 সালে। 2021 সালের পর এখন হচ্ছে মে 2024। একটা ক্লায়েন্টের কাজ করেছি আজ থেকে আরও 3 বছর আগে। 3 বছরেরও বেশি সময় পর এই ক্লায়েন্টের যখন একটা সমস্যা হয়েছে, এই ক্লায়েন্ট কিন্তু অন্য কোনো নতুন ফ্রিল্যান্সার খুঁজতে যায়নি, সে সোজা আমার কাছে চলে আসে এবং আমাকেই তার সমস্যাটার সমাধান করতে বলতেছে। এখন আমি তাকে এই কাজ করে দেওয়ার জন্য যা তাকে প্রাইস করব, সে সেই প্রাইজেই আমার কাছ থেকে কাজটি করায় নেবে। সে চাইলেই কিন্তু এই কাজটি আরও কম মূল্যে নতুন কোনো ফ্রিল্যান্সার দিয়ে করাতে পারে, বাট সে যাবে না, কারণ সে একজন প্রফেশনাল বিজনেসম্যান। কোনো নতুন ফ্রিল্যান্সারকে টেস্ট করার মতো সময় তার হাতে নেই। এবং সচরাচর এটাই হয়ে থাকে, কোনো একটা বিজনেসম্যান যদি কোনো একটা ফ্রিল্যান্সারের সাথে কানেক্ট হয়, সে চেষ্টা করে সারা জীবন ওই একই ফ্রিল্যান্সারের কাছ থেকে কাজগুলো করায় নেওয়ার জন্য। এই রকম এক্সাম্পল আমি আপনাকে অনেক দেখাতে পারবো। তাহলে কি নতুনরা কাজ করবে না? সব কাজ এই পুরনো এক্সপার্টরাই করবে? নতুনরাও কিন্তু চাইলে কাজ করতে পারে, নিজেকে এক্সপার্ট হিসেবে উপস্থাপন করতে পারে, যার জন্য প্রতিদিনই নতুন নতুন ফ্রিল্যান্সার তৈরি হচ্ছে এবং তারা সফল হচ্ছে। কিভাবে তারা সফল হচ্ছে? তাদের সফল হওয়ার জন্য একটু ব্যতিক্রম ওয়েতে ট্রাই করতে হবে। যেই কাজটা আপনার বেচের আরও 100 জন মানুষ করতেছে, ওই জায়গা থেকে আপনি বেরিয়ে আসেন, আপনি একটু ব্যতিক্রমভাবে ট্রাই করেন। যেইখানে 100 জন মানুষ রেসে অলরেডি অংশগ্রহণ করে ফেলেছে, ওই জায়গায় আপনি জয়ী হওয়ার চান্সটা একটু কম থাকবে। আপনি একটু ভিন্ন ওয়েতে যদি ট্রাই করেন এবং ওই জায়গায় যদি কম্পিটিশন কম থাকে, তাহলে কিন্তু আপনার জয়ী হওয়ার চান্স অনেক বেশি। আর আমি এখন আপনাকে যেই মেথডটা বলবো, এই মেথডে একেবারে আপনি কম্পিটিশন পাবেন না, মানে হচ্ছে খাইল্লা মাঠে গোল দিতে পারবেন। চলেন এই বিষয়টা আমি আপনাকে এখন প্রমাণ করে দিই যে কীভাবে একজন নতুন হিসেবে কীভাবে নিজেকে এক্সপার্ট হিসেবে উপস্থাপন করবেন। ক্লায়েন্ট কেন আপনাকে কাজ দেওয়ার জন্য আপনাকে খুঁজে বের করবে। চলেন আমি আমার ফাইবার প্রোফাইলে চলে যাচ্ছি এখন। বলে রাখি, ফাইবার প্রোফাইলটা কিন্তু আমার একেবারেই নতুন। আমি সারা জীবন কাজ করছি আপওয়ার্ক প্রোফাইলে। ফাইবারটা জাস্ট আপনাদের মতো যারা স্টুডেন্ট আছে, যারা কাজ করতে চায়, তাদের স্টুডেন্টদেরকে দেখানোর জন্য আমি জাস্ট ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। এবং এই জায়গায় জাস্ট কীভাবে গিগ রিসার্চ করতে হয়, কীভাবে গিগ তৈরি করতে হয়, কীভাবে গিগের মধ্যে অর্ডার নিয়ে আসতে হয়, এই বিষয়গুলো জাস্ট আপনাদের শো করার জন্য কিন্তু আমি এই ফাইবার অ্যাকাউন্টটা তৈরি করছি। ফাইবার অ্যাকাউন্টটা একেবারেই নতুন। তো চলেন আমরা ফাইবার অ্যাকাউন্টে চলে যাই। তো আমি যদি আমার ফাইবার অ্যাকাউন্ট এর প্রোফাইলে ঢুকি, আপনারা এখানে দেখবেন যে আমার মাত্র 3টা গিগ এই জায়গায় ক্রিয়েট করা আছে। আমি আগেই বলেছি আমাকে ফাইবারে কাজ করতে হয় না, আর আমার এজে আইসা, আমার বয়সে আইসা, 14-15 বছরের অভিজ্ঞতা নিয়ে আইসা ফাইবার আসলে কাজ করতে হয় না। জাস্ট টু শো ইউ যে আমি এই জায়গায় কীভাবে কাজটা নিয়ে আসছি একজন একেবারে বিগিনার হিসাবে। আপনারা দেখবেন যে এখানে আমি 3টা কাজ সম্পন্ন করেছি এবং 3টা কাজের মধ্যে 3টা কাজেই কিন্তু আমি একটাতে 5 স্টার পেয়েছি, আরেকটাতে 5 স্টার পেয়েছি, আরেকটাতে 4.7 স্টার পেয়েছি। এটা হচ্ছে 2 মাস আগে, এটা হচ্ছে 1 মাস আগে, এটা হচ্ছে 1 মাস আগে। তো এরপরে কিন্তু এই ক্লায়েন্টের সাথে কিন্তু এখন আমার কাজ হচ্ছে, বাট এটা ফাইবারে না। তো আমি যদি এই ক্লায়েন্টের সাথে কী কাজ করেছি এটা আমি আপনাকে দেখাই। এই ক্লায়েন্ট এতই হ্যাপি ছিল যে সে বিশাল বড় একটা রিভিউ আমাকে দিয়েছে। আমি যদি আমার এই ক্লায়েন্টের কথা বলি, চলেন আমি আপনাকে দেখাই যে এই ক্লায়েন্টের সাথে কীভাবে আমার কমিউনিকেশন শুরু হয়েছে। আমি চলে যাব আমার ড্যাশবোর্ড থেকে মেসেজের থেকে যদি আমি এই ক্লায়েন্টের এই প্রোফাইলে চলে আসি এবং তার সাথে একবার মেসেজিংয়ের একবার শুরুতে যদি চলে আসি, এটা হচ্ছে আমার এই ক্লায়েন্টের সাথে একবারে শুরুর কমিউনিকেশন। সে আসছিল তার ওয়েবসাইটের ভাইরাস ক্লিনের ব্যাপারে। সে আমাকে কোথায় পেয়েছে? সে আমাকে পেয়েছে হচ্ছে ইউটিউবে। এই যে দেখেন সে কী বলছে যে সে
ইউটিউবে আমার ভিডিও দেখেছে এবং ভিডিও দেখে সে যখন কাজ করতে গেছে তারপর তার সমস্যাটার সমাধান হয়নি। আমি আমার এই যে এই ইউটিউব ভিডিওটি আছে, এই ভিডিওটিতে কিন্তু মাত্র 900 ভিউ হয়েছে। হ্যাঁ, এই ভিডিওটা ছিল হচ্ছে হাউ টু ক্লিন ভাইরাস ম্যালওয়্যার ফ্রম হ্যাকড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ঠিক আছে, এই যারা এই ভিডিওগুলো দেখছে তারা হয়তো স্টুডেন্ট নয়তো ক্লায়েন্ট, মানে তার এই ধরনের সমস্যা হইতে পারে। দেখেন আমি কি করেছি, আমি এইখানে গেট প্রফেশনাল ম্যালওয়্যার রিমুভাল নাও, এই জায়গায় কিন্তু আমি আমার ফাইবার অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে আসছি এবং সে সোজা আমার এই অ্যাকাউন্ট ধরে এখানে এসে আমাকে এখানে মেসেজ দিয়েছে। তো এই ফাইবার অ্যাকাউন্টে আমি যতই নতুন হই না কেন, ক্লায়েন্ট কিন্তু আমাকে এক্সপার্ট হিসেবে আবিষ্কার করছে আমার ইউটিউব চ্যানেলে। সে যখন দেখছে যে কিভাবে এটা সমাধান করতে হয় এবং আমি কত স্মুথলি এই বিষয়টা সমাধান করেছি, আমি এখানে দেখিয়েছি যে একটা সমস্যা কিভাবে সমাধান করতে হয়। ঠিক আছে, আমি স্টেপ বাই স্টেপ এখানে তুলে ধরেছি। ক্লায়েন্ট আমাকে ধরে নিয়েছে আমি একজন এক্সপার্ট এবং সে আসলে চাচ্ছিল এইভাবেই তার ওয়েবসাইটটাকে সমাধান করার জন্য। এবং ফাইনালি আমি তার ওয়েবসাইটের সমাধান দিয়েছি এবং সে কিন্তু আমাকে বোনাসও দিয়েছে, আবার গ্রেট একটা ফিডব্যাকও দিয়েছে। এবার চলেন আমি আমার নেক্সট ক্লায়েন্টের কাছে যাই। আমি যদি আমার এই ক্লায়েন্টের কথা বলি, এই ক্লায়েন্ট কোত্থেকে আসছে, কী করছে। হ্যাঁ, এর জন্য আমি চলে যাব আমার হোয়াটসঅ্যাপে। এখানে যদি দেখেন আজকে হচ্ছে বৃহস্পতিবার, তার সাথে আমার গত সোমবারে কথা হয়েছে, তার সাথে কিন্তু এখনও আমার কাজ চলমান। তাকে সে আমাকে একটা কাজ দিয়ে রাখছিল, সেই কাজটা আমি আসলে এখনও শেষ করিনি, কাজটা চলমান, কিন্তু সেটা কিন্তু এখন আর ফাইবারে হচ্ছে না, ফাইবার বা আপওয়ার্ক হচ্ছে না। আমি চাইলে তাকে ফাইবার, আপওয়ার্ক অথবা হোয়াটএভার যে কোনো মার্কেট প্লেসে আমি তাকে নিয়ে যেতে পারি, বাট ওই মার্কেট প্লেসে কাজ করলে ওই জায়গা থেকে অ্যারাউন্ড 25% বা 30%-এর মতো টাকা মার্কেট প্লেসে রেখে দেয়। এই কাজ এখন আর আমাদের করতে হয় না। জাস্ট আপনাদেরকে বলার জন্য বলি, তার সাথে কিন্তু এখনও আমি কাজ করতেছি এবং আমি বলেছি যে আমি এখন ট্যুরে আসি, আমি আমার ফ্রেন্ডদের সাথে ট্যুরে আসি, আমি যখনই চলে আসবো তখনই আমি তোমাকে এটার একটা আপডেট দেবো। তো তার সাথে আমার কমিউনিকেশনটা কীভাবে শুরু হয়েছে চলেন। সে আমাকে মেসেজ করছে, হ্যালো, আমি লিখছি হাই। সে দ্বিতীয় কথায় বলছে, আই ওয়াচড ওয়ান অফ ইউর ভিডিওস অন ইউটিউব। ঠিক আছে, দ্য সিপেনাল ব্যাকআপ রিস্টোরেশন, সে এই বিষয়ে আমার একটা ভিডিও দেখছে ইউটিউবে। আই গট ইউর নাম্বার অন দ্য ভিডিও অ্যান্ড ফাইবার, সে আমাকে ফাইবারও পাইছে এবং ভিডিওতে আমার নাম্বারও পাইছে। সে ফাইবারে না গিয়ে সোজা আমাকে এখানে মেসেজ করে ফেলছে, যার জন্য ফাইবারে কিন্তু তার মেসেজ নাই। সে সোজা আমাকে এখানে মেসেজ দিছে, তার সাথে এই জায়গায় কমিউনিকেশন হয়েছে। কমিউনিকেশন সব ঠিকঠাক হওয়ার পর আমি তাকে বলছি তুমি আমাকে ফাইবার হায়ার করো, সে সোজা আমাকে ফাইবার হায়ার করে ফেলছে, ওই জায়গায় পেমেন্ট করে দিয়েছে। এই ক্লায়েন্টটি আসছিল মূলত আমার এই ভিডিওটি থেকে। এই ভিডিওতে আপনি যদি দেখেন যে এখানে এখনও পর্যন্ত 5100 ভিউ হয়েছে। এখন আমি যদি আপনাকে দেখাই যে এই একটা ভিডিও থেকে আমার কত পেমেন্ট আসছে, সেটা আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এই ভিডিওতে যখন মাত্র 800 ভিউ, তখন মোটামুটি এই একটা ভিডিও থেকে আমার ইনকাম ছিল প্রায় $1500। এই ভিডিওতে আমি দেখাইছি যে কিভাবে একটা ওয়েবসাইট ট্রান্সফার করতে হয়। এরপরে ট্রান্সফার করতে গিয়ে যদি কারোর কোনো সমস্যা হয়, তারা যেন আমার সাথে যোগাযোগ করে, আমি এই জায়গায় যোগাযোগের ইনফরমেশনটা দিয়ে রেখেছি। তো যাদেরই সমস্যা হচ্ছে তারাই আমার সাথে যোগাযোগ করতেছে, মোস্ট অফ হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতেছে। এর মধ্যে আমি যদি আপনাকে আরও একটা জব দেখাই, যেমন এই মেসেজটা যদি আমি আপনাকে দেখাই, এই মেসেজে আমার এই ক্লায়েন্ট আমাকে 2023 সালের 16 ফেব্রুয়ারি আমাকে মেসেজ করছে। সে একটা জব পোস্ট করছে এবং সেই জব পোস্টে আমাকে ইনভাইট করছে। এখন ইনভাইটেশনের রিপ্লাই হিসেবে আমি এই মেসেজটা তাকে দিয়েছি। তাকে আমি বলেছি যে মাইগ্রেশন প্রসেস, সে আসলে একটা হোস্টিং ট্রান্সফার করতে চাচ্ছে, সমস্যা হচ্ছে, এখন সে আমার হেল্প চায়। আমি তাকে বলেছি যে এই ধরনের কাজ আমি আগে করছি, তো এইটা হচ্ছে আমার মাইগ্রেশন প্রসেস, তুমি আমার এই ভিডিওটা দেখে নিতে পারো যে আমি কিভাবে মাইগ্রেশনটা করি। তো এরপর আমার ক্লায়েন্টের মেসেজটা যদি আপনাকে দেখায়, আপনি দেখবেন যে সে আমাকে কি বলছে, অ্যাকচুয়ালি আই ফাউন্ড ইউ থ্রু দ্য এক্স্যাক্ট ইউটিউব ভিডিও। মানে হচ্ছে আমি তাকে বলছি যে তুমি এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা দেখলে তুমি বুঝবা যে আমি কীভাবে মাইগ্রেট করি, কিন্তু সে আমাকে বলতেছে যে এই এক্স্যাক্ট ভিডিওটাই সে আমার ইউটিউবে দেখা আমাকে এইখানে ইনভাইটেশন পাঠাইছে। তো যাই হোক, সে বিস্তারিত আমাকে জানাইছে যে আসলে কী সমস্যা, কীভাবে সলভ করতে হবে, এবং ফাইনালি তার সাথে কিন্তু আমার কাজটা হয়েছে। আমি যদি আপনাকে দেখাই যে একটা হোস্টিং ট্রান্সফার করার জন্য কত পেমেন্ট নিচ্ছে, আপনার হয়তো আমাকে গালি দেবেন, চলেন দেখাই। এইটা ছিল সেই কাজ, ঠিক আছে। ফেব্রুয়ারি 16, 2023 আমি একটা জাস্ট হোস্টিং ট্রান্সফার করার জন্য $253 তার কাছে চার্জ করছি, এবং $253 তার কাছে চার্জ করার পরে সে আমাকে 5 স্টার একটা ফিডব্যাক দিয়েছে এবং সুন্দর করে একটা রিভিউ লিখে দিয়েছে। তো এরপরে তার আরও বেশ কয়েকটা সাইটে আমি কাজ করেছি। জাস্ট আপনাকে দেখাইলাম যে একটা হোস্টিং ট্রান্সফার করে কত ডলার পর্যন্ত ইনকাম করা যায়। তো এই একটা ভিডিও থেকে আমি ফাইবারে ক্লায়েন্ট নিয়ে যাচ্ছি, আমি আপওয়ার্কে ক্লায়েন্ট নিয়ে যাচ্ছি, আমি আমার হোয়াটসঅ্যাপে ক্লায়েন্ট নিয়ে আসতেছি।
এই ভিডিওটাতে যদি আমি মনিটাইজেশনের হিসাব করি তাহলে মনিটাইজেশন হয়তো খুব সামান্য টাকায় পাইছি, তবে এই ভিডিওটা থেকে কিন্তু আমি হিউজ আর্ন করে ফেলছি। তো এই ভিডিওটার অ্যানালাইটিক্সে যদি আসেন আপনি দেখবেন যে মাত্র 5100 ভিউ থেকে কিন্তু আমি 174টা সাবস্ক্রাইবার পেয়েছি এবং প্রায় $20 মতো ইনকাম হয়ে গেছে এই ভিডিও থেকেও। তো এই ভিডিওটা কিন্তু ইউটিউব যতদিন থাকবে ততদিনই কিন্তু ইউটিউবের সার্চে আমার ভিডিওটা পাওয়া যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে সবচেয়ে বেশি ইউজার আসছে হচ্ছে সার্চ থেকে। একটা ভিউয়ার যদি কোনো ভিডিওতে ভ্যালু পায় তাহলে কিন্তু ওই ভিডিওটাকে ইউটিউব রিকমেন্ড করে। তো ইউটিউব কিন্তু তার সার্চে আমার এই ভিডিওটাকে শো করতেছে। তো আমি এই ভিডিও থেকে এইভাবে সারা জীবন ক্লায়েন্ট পাবো, সারা জীবন এই জায়গায় ডলার ইনকাম করতে থাকবো। যতদিন ইউটিউব বেঁচে থাকবে ততদিনই কিন্তু আমি এই একটা ভিডিও থেকে ইনকাম করতে পারবো। এটা জাস্ট একটা ভিডিওর হিস্টোরি আপনাদের সামনে তুলে ধরলাম। এই রকমের তো বহু ভিডিও আছে আমার চ্যানেলে, আমি চাইলে আরও অনেক ভিডিও বানাইতে পারি। এই বহু ভিডিও এবং এই বহু ক্লায়েন্ট দিয়ে আমি কি পরিমাণ ডলার মেক করতে পারি জাস্ট আপনারা একটু ক্যালকুলেশন করে দেখেন। তাহলে বিষয়টা কী দাঁড়ালো, আপনাকে একটু বক্সের বাহিরে এসে চিন্তা করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, যে জিনিসটা হট, যে জায়গা থেকে অন্য এক্সপার্টরা ক্লায়েন্ট জেনারেট করতেছে, ওই এক্সাক্ট ট্রিক্সটা কিন্তু আপনার সাথে শেয়ার করবে না। ওই এক্সাক্ট ট্রিক্সটা যদি আপনার সাথে শেয়ার করে তাহলে কিন্তু আপনি তার সাথে কম্পিট করবেন। বাট আমি আমার যে ফর্মুলা, এই ফর্মুলাটা আমি আপনার সাথে শেয়ার করতেছি। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি শুধু আপনাকে না, আমি যে কারোর সাথে চ্যালেঞ্জ করতে পারি, পৃথিবীর সবচেয়ে বড় ফ্রিল্যান্স মার্কেট প্লেস হচ্ছে ইউটিউব। বিশেষ করে আমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস সেল করে থাকি তাদের জন্য। কেন এই কথাটা আমি বলতেছি? এই কথাটা বলতেছি যে আপনি যদি কোনো একটা সমস্যায় পড়েন, আপনি প্রথম কোথায় যান? আমি যদি কোনো একটা সমস্যায় পড়ি সর্বপ্রথম তো আমি গুগলে যাই না, আমি প্রথম সার্চ করি ইউটিউবে। ইউটিউবে সমাধান না পারলে সেক্ষেত্রে আমি যাই গুগলে। তো ইউটিউবে আমি একটা সমস্যা তুলে ধরবো, আমার ক্লায়েন্ট আসবে ইউটিউবে, আমার সমস্যাটা দেখবে। যদি তার সমস্যার সমাধান সে আমার ভিডিও দেখে করতে পারে তাহলে সে আমার ক্লায়েন্ট না, সে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এই জায়গা থেকে মনিটাইজেশন থেকে টাকা ইনকাম করবো এবং এই ভিডিওগুলো কিন্তু ভালো ভিউ হয়, ওয়াচ টাইম অ্যাড হয়, এগুলো থেকে মনিটাইজেশনের পেমেন্টও কিন্তু বেশি দেয় অ্যাডসেন্সে। তো কোনো কারণে যদি ক্লায়েন্ট ফেল হয়, ধরেন শতকরা যদি 1 বা 2% ক্লায়েন্টও ফেল হয় এবং এই 1 বা 2% ক্লায়েন্ট থেকে যদি 1000 মানুষ আপনার একটা ভিডিও দেখে তাহলে কিন্তু মোটামুটি বেশ কয়েকটা ক্লায়েন্ট এই জায়গায় জেনারেট হয়ে যায়। তো এই ক্লায়েন্টগুলো আপনার সাথে কমিউনিকেট করবে এবং এই ক্লায়েন্টগুলো আপনার কাছে আসতেছে আপনাকে এক্সপার্ট জেনে। সুতরাং আপনি যদি এই মেথডটা ট্রাই করেন, মানে এই ভিডিও মেথডটা যদি আপনি ট্রাই করেন, আপনি নিজেকে একজন এক্সপার্ট হিসেবে ক্লায়েন্টের সামনে উপস্থাপন করতে পারবেন। এবং আপনি দেখছেন যে আমি আমার ভিডিওতে দেখাইছি যে আমার ওয়ার্কিং প্রসিডিউরটা কী, সেটা আমি আমার ক্লায়েন্টকে দেখাইছি। মানে হচ্ছে ইউটিউবটাকে আপনি একটা পোর্টফোলিও হিসাবে ব্যবহার করতে পারেন। আপনার ক্লায়েন্টগুলো কিন্তু এই বিষয়টাকেও পজিটিভ দেখবে। এই পুরো ভিডিও জুড়ে আমি ইনডেপথ আলোচনা করার চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি যেই ওয়েতে এক্স্যাক্টলি আমি কাজ পাই সেই ওয়েটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন বা সাজেশন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন। আর আপনি যদি সরাসরি এই বিষয়ে আমার সহযোগিতা পেতে চান সেক্ষেত্রে আমার একটা পেইড কোর্স আছে। এই কোর্সে আমি দেখাই যে কীভাবে ওয়েব ডেভেলপমেন্ট করতে হয়। ওয়েব ডেভেলপমেন্ট কীভাবে করতে হয় মানে হচ্ছে কি, আমি গত 14 বছর ধরে ক্লায়েন্টের জন্য কীভাবে ওয়েবসাইট বানাই এই বিষয়টা আমি এই কোর্সের মধ্যে শিখাই। এই ওয়েব ডেভেলপমেন্টের পাশাপাশি আপনি কীভাবে অ্যাফিলিয়েট করে একটা হ্যান্ডসাম আর্ন করতে পারেন, বিশেষ করে হোস্টিং এবং থিম প্লাগইনের অ্যাফিলিয়েট করে কীভাবে আর্ন করতে পারেন এই বিষয়টা কিন্তু স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি। এবং কীভাবে এই মার্কেট প্লেসে কাজ করতে হয়, কীভাবে মার্কেট প্লেসের বাহির থেকে ক্লায়েন্ট জেনারেট করতে হয়, এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ সব কিছু ডিটেল আলোচনা করেছি। তো এই কোর্সটার লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা কেউ আগ্রহী হইলে ওই কোর্সটাতে জয়েন করে ফেলতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।